বৈশাখ মাস শেষ হতে চলল আর টলিপাড়ায় এর মধ্যেই শুভ কাজ শুরু হয়ে গেল। আরে বাবা, শুভ জিনিস তা কি আর আটকে রাখা যায়? তাই শুভস্মিতার শুভ খবরটা এভাবেই চাউর হয়ে যায়। প্রেম করছেন লক্ষ্মীর ঝাঁপির ঝাঁপি ম্যাডাম, মানে সৌরভ আর শুভস্মিতার কথাই হচ্ছে। জানেন, গোপনে বাগদান সেরেছেন। এবছরই নাকি 7 পাকে বাধা পড়তে চলেছেন তারা। দীর্ঘদিন ধরেই টলিপাড়ার এই কাপেলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, মানে শুধু পর্দা নয়, বাস্তবেও নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে নারাজ নায়ক নায়িকা দুজনেই। কিন্তু সাম্প্রতিক খবর শুধু প্রেম নয়, একেবারে ঘর বাঁধবেন তারা। চলতি বছরই নাকি 7 পাকে ঘুরবেন। অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী আর অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন, এমনটাই খবর। যদিও এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে কিছুই বলেননি। চলতি বছরে বিয়ের ইচ্ছে রয়েছে, কিন্তু দিনক্ষণ পাকা হয়নি। তবে হ্যাঁ, জীবনটা যে একসঙ্গেই কাটাতে চান আগামীতে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তাই আমাদের পক্ষ থেকেও সৌরভ শুভস্মিতাকে জানালাম অনেক অনেক শুভেচ্ছা। একদিকে যখন বিয়ের সানাই, অন্যদিকে তখন রহস্য, রোমাঞ্চ। আসলে গরমের ছুটি মানেই সোনাদার সঙ্গে রহস্য খুঁজতে যাওয়া, সঙ্গে ইতিহাস ফিরে দেখা, খুঁজে পাওয়া। মুক্তি পেল সপ্তডিঙার গুপ্তধন, তারই প্রিমিয়ারের ঝলক তুলে ধরলাম আপনাদের জন্য। কাস্ট অ্যান্ড ক্রিউ তো ছিলই, তার সঙ্গে টলিপাড়ার অন্যান্য অভিনেতা সতীর্থরা। এখানে আবার অর্জুন তার স্ত্রী, কন্যা, শ্বশুর, শাশুড়ি সকলকে নিয়ে এলেন। কেমন হলো সপ্তডিঙার গুপ্তধনের এই প্রথম দিন, মানে সিনেমা মুক্তির আগের প্রিমিয়ার সেলিব্রেশন, রাখলাম সেই ঝলক। সরকার বদল হয়েছে, তাতে কি টলিপাড়ার হাল ফিরবে? এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। টলিপাড়া বা টলিউড কেমন হওয়া উচিত? রাজনীতির সেখানে প্রবেশ বা অনুপ্রবেশ থাকা উচিত কি? কি বলছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ? রাজনীতি মুক্ত রাখতে কি কোনো সংগঠনকে রাজনীতি মুক্ত রাখতে কি রকম কি পরিবেশ হওয়া উচিত বলে ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক নয়। যে কোনো সরকার আমাদের অতীতেও করেছে, অতীতে বামফ্রন্ট সরকার ফেসিলিটিস তৈরি করে দিয়েছে, তারপরে মমতার সরকার অনেক ফেসিলিটিস দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু সরকারের পক্ষে তো ইন্ডাস্ট্রি চালানো সম্ভব নয়। ইন্ডাস্ট্রিকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কতগুলো সুবিধে সরকার করে দেবে, এটা হচ্ছে কাম্য আমাদের। কলকাতা চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ তাহলে কি? কলকাতা চলচ্চিত্র উৎসবে গত 2 বছর আমি চেয়ারম্যান ছিলাম, খুবই ভালো হয়েছিল, আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তুলতে পেরেছিলাম। আমাকে প্রথম চেয়ারম্যান করে বুদ্ধদেব ভট্টাচার্য, সেটা হচ্ছে 1997 সালে, যখন কমিটিটা ফর্ম করে। আই ওয়াজ এ ফাউন্ডার চেয়ারম্যান। এখন এবারে নতুন কমিটি হবে। তবে আমি চিরকালই কলকাতা ফেস্টিভ্যালটা আমার হাতে তৈরি করা, প্রায় আমি শুধু না, আর আমার সঙ্গে অনেকেই, একেবারে বলা যায় যে মানে একটা শিশুর মতো করে বড় করেছিলাম। ফলে যে সরকারই আসুক, একটা কমিটি হবে, এবং আমি সবসময় আমি সেটা চেষ্টা করে এসেছি সাহায্য করতে, কন্ট্যাক্ট বাড়াতে, আন্তর্জাতিক ডেলিগেটসদের আনতে, ভালো ছবি আনতে। এইটুকু কাজ আমি সুস্থ থাকলে করে যাব, এই আর কি। থ্যাংক ইউ। সাম্প্রতিককালে আর্টিস্ট ফোরাম শিল্পীদের পাশে নেই বলে অনেক অভিযোগ উঠেছে, আর তাই কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলো। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আর্টিস্ট ফোরাম কাজ করেছে শিল্পীদের জন্য, আগামীতেও সেটাই করবে, এর কোনো দ্বিমত হবে না। আর্টিস্ট ফোরামটাই তৈরি হয়েছে আজ 27 বছর ধরে। মেম্বার্স প্রচুর আছে আমাদের কাজই, মানে যারাই ফোরামে যখন থেকেছেন কমিটিতে, তাদের কাজ হচ্ছে সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস করা। নিশ্চয়ই অভিযোগ থাকবে, এরকম অভিযোগ থাকবে না কথাটা না, তাদেরকে অ্যাড্রেস করা, তাদের সঙ্গে কথা বলা। তাদের অভিযোগটা যদি ঠিক হয়, আমাদের ফোরামে যারা আছেন তারা, আপনারা নামগুলো জানেন, যারা ইসি কমিটিতে আছে, আর ইসি কমিটিতে যারা নেইও তারাও কিন্তু আমাদের সদস্য, আমাদের মেম্বার। কেউ কিন্তু আমাদের মেম্বারশিপ থেকে বাইরে নয়।
তাই জন্য যদি কোনো কারোর সমস্যা থাকে আমি সবাইকে একটাই কথা বলি, বারবার বলছি, আমি বলছি না, রঞ্জিতদাও বলছেন, সবাই বলছেন যারা সিনিয়ররা, যে আপনারা কিছু বলার সোশ্যাল মিডিয়ায় বলার আগে যদি ফোরামকে জানান, আমরা চেষ্টা করবো আগে সেইগুলোকে অ্যাড্রেস করতে, কথা বলতে, সেই বিষয় নিয়ে কথা বলতে। টলিউডের নানা খবর এভাবেই চলে আসবে আপনাদের কাছে। আসলে বিনোদন জগৎটাই এত মজার আর এত রঙিন, প্রত্যেক দিন আসে সেখানে অনেক অনেক রংচঙে খবর। তাহলে একেবারে সময়টা গেঁথে নিন, প্রত্যেক দিন আপনার জন্য বিনোদনের খবর। সঙ্গে থাকুক রাতদিন.in।